আজকের পাঠ যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 8, 11 থেকে 14 পদ। মিশর দেশে ভগবান মোশে ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস। এই মাসটি থেকে শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলীর সকলকে এই নির্দেশ দেবে, এই মাসের 10ম দিনে তারা প্রত্যেককে এক একটি পরিবারের জন্যে, এক একটি ঘরের জন্যে যেন একটি করে মেষ জাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটির মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক সংখ্যা যদি কম হয়, তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারেই যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করেই যেন মোট লোক সংখ্যা অনুসারেই যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করে যেন সেটি বেছে নেওয়া হয়। খুঁত নেই, 1 বছরের এমন একটি মদ্দা বাচ্চাকেই বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগও হতে পারে। মাসের 14 দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধে হওয়ার সময়ে ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলকেই যেন যার পশুটি জবাই করবে, তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যে সব ঘরে পশুটির মাংস খাওয়া হবে, সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালিতে ওই রক্ত লাগিয়ে দেওয়া হবে। সে রাত্রেই মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে ঝলসেই তা খেতে হবে, খামিবিহীন রুটি ও তেতো শাক দিয়ে। মাংস খেতে হবে এইভাবে, কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময়ে নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতকে আমি প্রাণে মেরে যাব, এবং এই আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যোগ্য দণ্ডবিধান করে যাব। তোমরা যেসব বাড়িতে আছো, সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সম্মানে পালনীয় পর্বদিন রূপেই তোমরা তা উদযাপন করবে। পুরুষানুক্রমেই তা উদযাপন করে যাবে। এই বিধি চিরপালনীয়। প্রভুর বাণী।